জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সিফাত শাহরিয়ার। আষাঢ়ের শেষে ভোর থেকে শুরু হওয়া বৃষ্টিতে রাজধানীর ঢাকার বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতার তৈরি হয়েছে। ভোগান্তিতে নগরবাসী ও পথচারীরা। শুক্রবার মধ্যরাত থেকে ঢাকা ও এর আশপাশের বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। তবে ভোর ৬টার পর বৃষ্টির পরিমাণ বেড়ে যায়। রাজধানীর মতিঝিল, শাহজাহানপুর, মালিবাগ, মৌচাক, শেওড়াপাড়া, কারওয়ান বাজার সহ বিভিন্ন এলাকায় পানিতে তলিয়ে যায়। কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানিতে ডুবে যাওয়া সড়কে এই সময় অনেক যানবাহন বিকল হয়ে গেলে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। এদিকে রাজধানীর মিন্টু রোডে গাছ ভেঙে পড়ে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। কি যে অবস্থা, ওই যে একটা গাড়ি বন্ধ হয়ে গেছে, আমাদের সব কিছু অচল হয়ে গেছে, যে রাস্তার যানজট সৃষ্টি হয়ে গেছে, ড্রেনেজ ব্যবস্থা ভালো নাই, গাড়ি ঘোড়ার অবস্থা পানি বেঁধে রয়েছে, গাড়িগুলো সব বন্ধ হয়ে রয়েছে, আমরা মাল নিয়ে যাইতে পারতেছি না। গাড়ি বাসতেছে, একটা প্রাইভেট কার দেখলাম, ওরা আসছে, আমরা না করছি আসার জন্য, কিন্তু আসার পরে দেখেছি গাড়ি নিজে নিজে বাসতেছে। আমার ওয়াইফের পরীক্ষা ছিল তো মাস্টার্সের, তো ওদের নিয়ে একসাথে ছিলাম। এখন যে কোনো দিক দিয়ে তো যাওয়া লাগবে, তো হঠাৎ করে গাড়ি ভেসে যায়, এখন এই অবস্থায় আছে। এদিকে আবহাওয়া অফিস বলছে সকাল থেকে রাজধানীতে ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সারাদিনই বৃষ্টি অব্যাহত থাকতে পারে। মৌসুমী বায়ু শক্তিশালী হওয়ায় এই বৃষ্টিপাত বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গত ২৪ ঘন্টার অবজারভেশনে দেখেছি যে দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত হয়েছে এবং দেশের ৮ জায়গায় ভারী এবং ৮ জায়গায় অতি ভারী বর্ষণ হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ হচ্ছে কক্সবাজারে ৩০৯ মিলিমিটার এবং সন্দ্বীপে ২১৯ মিলিমিটার। যদি আপনি সকাল ৬টা থেকে পরবর্তী সকাল ৯টা পর্যন্ত বলেন যে ৩ ঘন্টায় ঢাকাতে আপনার ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং এই ধারাটা আজকেও অব্যাহত থাকবে এবং আগামীকাল থেকে বৃষ্টিপাতের প্রবণতাটা কমে যাবে। বৃষ্টির কারণে রাজধানীতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও দুর্ভোগের খবরাখবর জানাতে মতিঝিল থেকে এবং আরামবাগ, পরিবাগ থেকে আমাদের সহকর্মী জাবেদ আবদুল্লাহ, এছাড়া রকিবুল রাহাত। শুরুতে যাচ্ছি জাবেদ আবদুল্লাহর কাছে, জানতে চাই জাবেদ, দেখতে পাচ্ছি আপনি হাঁটু পানিতে দাঁড়িয়ে আছেন। এখনকার কি অবস্থা সেখানকার? সাধারণ মানুষ দুর্ভোগের কি চিত্র দেখছেন জানাবেন। সিফাত, এরই মধ্যে কিন্তু বৃষ্টিপাত হয়ে গেল প্রায় ৬.৫ থেকে ৭ ঘন্টার মতো। তো আমরা এখন একটি মহাসড়কে আছি। আপনি নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছেন যে ৩ থেকে ৪ ফুট পানি কিন্তু এরই মধ্যে রাস্তায় জমে গিয়েছে। আজ অনেকগুলো পরীক্ষা ছিল, যেগুলো চাকুরি প্রার্থীরা সেই পরীক্ষায় মূলত অংশগ্রহণ করেছে, তাদের সঙ্গে কথা বলার আমাদের সুযোগ হয়েছিল। তারা জানিয়েছে যে এই জলজট, বৃষ্টি, গণপরিবহন না পাওয়ার ফলে পরীক্ষার্থীর সংখ্যা কম ছিল। নিশ্চয়ই আপনি আমার ছবিতে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু পরিবহন কিন্তু এরই মধ্যে বিকল হয়ে সড়কে স্থবির। তবে এরই মধ্যে কিন্তু আবারও বৃষ্টিপাত শুরু হয়েছে। আবহাওয়া অফিস কিন্তু গণমাধ্যমকে জানিয়েছিল যে এই যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাত অব্যাহত থাকবে আগামী ২-১ দিন এবং সেটি থেমে থেমে হবে। কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবার শঙ্কা কিন্তু তারা গণমাধ্যমকে জানিয়েছেন। তো এখন পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৭০ মিলিমিটার। হয়তো আগামী ১ থেকে ১.৫ ঘন্টার মধ্যে যে পূর্ণাঙ্গ যে বৃষ্টিপাতের রেকর্ড, সেটি হয়তো আবহাওয়া অধিদপ্তর গণমাধ্যমের কাছে প্রকাশ করবেন, তখন আমরা জানতে পারবো। তবে তারা আমাদেরকে একটি ধারণা দিয়েছে যে ১২০ থেকে ১২৫ মিলিমিটার পুরো ৬ থেকে ৭ ঘন্টার মধ্যে বৃষ্টিপাত রেকর্ড করা হতে পারে। ভোগান্তির যে চিত্র, বৃষ্টিপাত হলে তো একটু ভোগান্তি হয়, সেটি তো স্বাভাবিক। এটি একটু এই জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই সময়টায় থেমে থেমে বৃষ্টিপাত হয়। যেহেতু বৃষ্টিপাত হচ্ছে সেহেতু একটু পানি জমে আছে সড়কে, তো বৃষ্টির সঙ্গে তো ভোগান্তি একটি মেলবন্ধন আছেই। মানুষের মাঝেও এই নিয়ে একটু মিশ্র প্রতিক্রিয়া আছে। মানুষ জীবনের তাগিদে প্রয়োজনে বাসা থেকে বের হয়েছে, কাজ শেষ করে আবারও বাড়ির ফিরে যাচ্ছেন। তবে কেউ কেউ আমাদেরকে জানিয়েছে, নগরবাসীদের মধ্যে, যে ভাড়া অর্থাৎ রিক্সা ভাড়া
ভাড়া এই জলজটকে কেন্দ্র করে এই জলজটের দোহাই দিয়ে কেউ কেউ সিএনজি এবং রিক্সা ভাড়া যাত্রীদের কাছ থেকে বেশি রাখা হচ্ছে। আর যারা রিক্সা গণপরিবহন পাননি তারা এই জল ভেঙে এই জলজটকে সঙ্গী করে নিয়েই বাড়ির পানে নিজ নিজ স্থানে ফিরে যাচ্ছেন। সিফাত, এই ছিল মতিঝিল থেকে আমার কাছে সবশেষ তথ্য। পরবর্তী সংবাদে হয়তো আরও তথ্য নিয়ে আপনার সঙ্গে যুক্ত হব। সিফাত। ধন্যবাদ জাবেদ। রাহাত, আমরা জাবেদ থেকে জানছিলাম দুর্ভোগের চিত্র দেখছিলাম, আপনি যেখানে আছেন সেখানের কি অবস্থা একটু জানাবেন। সিফাত, শাহবাগের ঠিক একটু সামনে অর্থাৎ পরিবাগী ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে আমি এই মুহূর্তে রয়েছি। এই জায়গাটিতেও কিন্তু আমরা দেখছি যে জলাবদ্ধতা, কিছুক্ষণ আগে এই জায়গাটিতে জলাবদ্ধতার পরিমাণ আরও বেশ কিছুটা বেশি ছিল। ঘন্টা দুয়েক ধরে আমরা দেখছি রাজধানীতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, অর্থাৎ সকাল থেকে যে মুষলধারে বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টি এখন নেই, এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আমি এখানকার জলাবদ্ধতার চিত্র একটু আপনাকে দেখাতে চাই। এই জায়গাটিতে আমরা কিন্তু দেখছি যে যে যানবাহনগুলো যাচ্ছে সে যানবাহনগুলো সেগুলোর চাকাও ডুবে যাচ্ছে, যে পরিমাণ পানি এখানে জমেছে। এবং মেট্রো রেলের যে স্টেশনটি রয়েছে সেই মেট্রো রেলের স্টেশনের নিচ থেকে শুরু করে হোটেল ইন্টারকন্টিনেন্টালের যে আশপাশের যে জায়গাগুলো রয়েছে সেগুলোতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মানুষ কি ভোগান্তি নিয়ে মূলত এই সড়কগুলো পার হচ্ছে। এছাড়া যেসব যানবাহনগুলো রয়েছে সেসব যানবাহনগুলো একদম ঠিক ডান দিক ঘেঁষে চলে যাচ্ছে, যেন তাদেরকে খুব বেশি পানিতে না পড়তে হয়, কারণ যানবাহনের যে ইঞ্জিন রয়েছে সেই ইঞ্জিন বিকল হবার ঘটনাও আমরা দেখছি। এবং ইতিমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও জানানো হয়েছে যে এই জলাবদ্ধতার কারণে বিভিন্ন জায়গায় যানবাহনের ইঞ্জিন বিকল হয়ে যানজটের সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে নগরবাসী যারা জরুরি প্রয়োজনে বাইরে বের হবেন তারা যেন হাতে সময় নিয়ে বের হয়। সকাল থেকে আমরা দেখছিলাম যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এবং সেই মুষলধারে বৃষ্টির কারণে শুধুমাত্র এই রাজধানীর শাহবাগ নয়, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব, ধানমন্ডি 27, এইদিকে রাজারবাগ এবং অন্যান্য জায়গায় মিরপুর, শেওড়াপাড়া, কাজীপাড়া এই জায়গাগুলোতে আমরা দেখেছি জলাবদ্ধতা। অনেক জায়গায় আমরা দেখেছি কোমর সমান পানিতেও কিন্তু মানুষ হেঁটে যাচ্ছে, এবং সেই সব রাস্তাগুলোতে মূলত যানজট বিকল হয়ে আছে। সিএনজি বা ব্যক্তিগত গাড়ি যেগুলো রয়েছে সেগুলোর আমরা কিন্তু দেখেছি যে সেই যানবাহনগুলো বিকল হয়ে আছে, এবং সেই জায়গা দিয়ে যানজল চলাচলেরও অনুপযোগী হয়ে গেছে। এবং সেই সমস্ত জায়গায় আমরা অনেক জায়গায় দেখেছি যে পুলিশের যে র্যাকারগুলো রয়েছে সেই র্যাকারগুলো দিয়ে গাড়িগুলোকে সরিয়ে নেওয়া হচ্ছে, অর্থাৎ অন্য জায়গায় নিয়ে কিন্তু যে স্বাভাবিক যে যান চলাচল সেই স্বাভাবিক যান চলাচল করে দেওয়া হচ্ছে। এছাড়া কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে রাজধানীর মিন্টো রোডে একটি গাছ পড়ে সেখানে দীর্ঘক্ষণ যানজটের তৈরি হয়েছিল, পরে কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সেই গাছ সরিয়ে সেই রাস্তাটি সচল করে দেওয়া হয়েছে। এই ছিল রাজধানীর জলাবদ্ধতার আমার কাছে সবশেষ। সিফাত, ধন্যবাদ রাহাত আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, সহকর্মীরা আরামবাগ পরিবার থেকে জানাচ্ছিলেন যে বৃষ্টির কারণে যে দুর্ভোগের চিত্র সেটি জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে সিলেটে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টিপাতে আবারও শহরে তৈরি হয়েছে জলাবদ্ধতা। নগরীর যতরপুর, মেন্দিবাগ ও উপশহরের কয়েকটি স্থানে জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা। এদিকে সুরমা কুশিয়ারি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে দ্বিতীয় দফা বন্যার রেশ না কাটতে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে সুনামগঞ্জের ফের বন্যা পরিস্থিতির শঙ্কা তৈরি হয়েছে। ইতোমধ্যে ঢলের পানিতে পৌর শহরের নির্মাঞ্চলের রাস্তাঘাট ডুবে গেছে। এতে আবারও ভোগান্তিতে পড়েছে কয়েক লাখ মানুষ। রাত থেকে ভারী বৃষ্টিতে থই থই পানি গাজীপুর মহানগরীতে, এবং বিভিন্ন সড়ক, অলিগলি, বাজার এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসীও। অধিকাংশ দোকানে পানি ঢুকে পড়ায় নষ্ট হচ্ছে মূল্যবান মালামাল। আমরা এরকম পানির মাঝে আটি আমরা অনেক রোগও হয়ে যায় পাওয়ার মাঝে ফুরি বুঝছেন নি। আর এই পানি অনেক সমস্যা করে, আর ব্যবসাও তো একবারে লটো। মানে আতঙ্ক, মানে প্রচুর আতঙ্ক। বারবার বৃষ্টি হচ্ছে, বারবার বন্যা হচ্ছে। দেখেন আমি হসপিটালে যাব, রাতকে মনে করেন 12টার দিকে ওষুধ আনছি, এখন আবার বন্যা হয়ে গেছে। কষ্ট তো সব, গরিব মানুষ বেশিরভাগ আছে, এরা খাইতে পারেন না, চাইতেও পারেন না, তারা তো খুব অসহায় আছে। 10 মিনিট 20 মিনিট এরকম বৃষ্টি হলে জলাবদ্ধতা সৃষ্টি হয়, প্লাস এই যে পানি সরতে যায় না, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা সারাদিনও লেগে যায় পানি সরতে। অনেক সময় রিক্সা নিয়ে গাদ্দায় পড়ে জায়গা, অনেক রোগী নিয়ে গাদ্দায় পড়ে জায়গা। সিরাজগঞ্জ, জামালপুর ও কুড়িগ্রামে ফের বাড়ছে যমুনা, ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার নদীর পানি।
পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির অবনতির দিকেই যাচ্ছে। গত 3 দিনে পানি কিছুটা কমলেও আবারও বাড়ছে জামালপুরের দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাট পয়েন্ট ও সরিষাবাড়ির জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে যমুনা নদীর পানি। এখনও পানিবন্ধী অবস্থায় দিন পার করছে 5 উপজেলার 3 লাখের বেশি মানুষ। পানি ঢুকায় নতুন করে প্লাবিত হচ্ছে অনেক এলাকা। সিরাজগঞ্জে আবারও যমুনা নদীর পানি বাড়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। জেলার 5 উপজেলায় পানিবন্দী কমপক্ষে 30,000 মানুষ। একই পরিস্থিতি কুড়িগ্রামে। ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার নদীর পানি আবারও বাড়ছে। গত 10 দিন ধরে জেলার 1.5 লাখ মানুষের দুর্ভোগের শেষ নেই। সবথেকে বেশি ক্ষতির মুখে চাষিরা। এদিকে ফরিদপুরের পদ্মার পানি গোয়ালন্দ পয়েন্টে চলতি মৌসুমের প্রথমবারের মতো বিপদসীমা অতিক্রম করেছে। এতে জেলার 4টি উপজেলার 9টি ইউনিয়নের নির্মাঞ্চলে পানি প্রবেশ করেছে, তলিয়ে গেছে ফসলি জমি। এখন চারদিকে নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন চারদিক। সাপ্তাহিক ছুটির দিনে চট্টগ্রাম, যশোর, গাজীপুর সহ বিভিন্ন জেলার বাজারে বেড়েছে নিত্যপণ্য সহ মাছ মাংসের দাম। চট্টগ্রামে চাল, ডাল, পেঁয়াজ, মরিচ সহ সব ধরনের সবজিতে বেড়েছে দাম। ক্রেতাদের অভিযোগ, সরবরাহ সংকটের কথা বলে অযৌক্তিকভাবেই বাড়ানো হচ্ছে অধিকাংশ পণ্যের দাম। এদিকে গাজীপুরে বাড়তি দামে বিক্রি হচ্ছে ব্রয়লার ও লেয়ার মুরগির দাম। প্রতি কেজি ব্রয়লার 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 170 টাকায়, 40 টাকা বেড়ে লেয়ার মুরগি বিক্রি হচ্ছে 350 টাকা দরে। তবে কেজি প্রতি 20 টাকা কমেছে সোনালী মুরগির দাম, আর 50 টাকা কমে দেশি মুরগি বিক্রি হচ্ছে 600 টাকায়। একই সঙ্গে গরুর মাংস প্রতি কেজি 800 টাকা এবং খাসির মাংস কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে 1100 টাকা। যশোরে বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের মাছ। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে বেড়েছে 50 থেকে 100 টাকা পর্যন্ত। ভরা মৌসুমেও ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে চলছে ইলিশের হাহাকার। দিনভর জাল ফেললেও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। এদিন নৌকা, ট্রলার ও জাল নদীতে ছুটছেন জেলেরা। ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে চলছে ইলিশের আকাল। ছুটির দিনও ক্রেতাদের ভিড় থাকলেও বাজারে মিলছে না পর্যাপ্ত ইলিশ। তাতে বেড়েছে দাম। সপ্তাহের ব্যবধানে ভোলার মাছঘাটে ইলিশের দাম কেজি প্রতি 150 থেকে 200 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 1100 থেকে 2000 টাকা, যার প্রভাব পড়েছে চাষের মাছের উপর। ফলে কেজিতে 30 থেকে 50 টাকা বেড়ে বিক্রি হচ্ছে চাষের মাছ। মাছ কিনতে আমরা ঘাটে এসেছি, কিন্তু ইলিশের যে উপস্থিতি একেবারেই নগণ্য এবং দামও পুরো আকাশ ছোঁয়া। আসলে আমাদের ক্রেতার বাহিরে ইলিশ কেনার জন্য আছে, ইলিশের দাম বাড়তি, মাছ নাই। আগে তো ঝাটকাটা পাওয়া যেত, হ্যাঁও পাওয়া যায় না, তো মাছের দাম অনেক বেশি, মাছ কিনতে তো পারি নাই। বিশেষ করে ইলিশ মাছের যে দাম তা আশানুরূপ, তার চেয়ে অত্যাধিক পরিমাণে মাছের দাম। কিন্তু স্বাভাবিকভাবে আমরা যারা ক্রেতা আছি, কিন্তু এ মাছ কিনে খাওয়ার মতন আমাদের পক্ষে সম্ভব না। 1 কেজি ইলিশের দাম যেখানে 2500 টাকা চায়, কিন্তু এরা অরিজিনালি দাম হচ্ছে হয়তো 1500 টাকা সর্বোচ্চ। এখন সিজন চলাকালীন আমাদের ঘাটে অনেক মাছ হবে, কিন্তু সেই সুবাদে এখন মাছ নাই। এবিধে মাছটার দাম বেশি, সাধারণ পাবলিক মাছ কিনতে পারতেছে না। নেপালে ভয়াবহ ভূমিধসে সড়ক থেকে নদীতে পড়ে ভেসে গেছে 2টি যাত্রীবাহী বাস। নিখোঁজ অন্তত 62 জন আরোহী। স্থানীয় সময় শুক্রবার ভোর রাত 3:30টার দিকে রাজধানী থেকে 100 কিলোমিটার দূরে চিতওয়ান জেলায় ঘটে এই দুর্ঘটনা। ত্রিশলী নদীর শিমলতল পয়েন্টে ভেসে যায় বাস দুটি। পুলিশ জানিয়েছে, ভেসে যাওয়া কাঠমান্ডুগামী বাসটিতে 24 জন আরোহী ছিলেন, অন্যটিতে ছিলেন 141 জন। বাসের জানালা থেকে লাফিয়ে পড়ে প্রাণে বেঁচেছেন 3 জন। ঘটনাস্থলে চলছে উদ্ধার কাজ। একই সড়কের কাছাকাছি সময়ে আরেকটি বাস দুর্ঘটনায় নিহত হন আরও একজন। মধ্য জুন থেকে বন্যা ভূমিধসে নেপালে প্রাণ গেছে 90 জনের বেশি মানুষের। এখন চারদিকে দিচ্ছি আরেকটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন এখন চারদিক।
কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা আর কলম্বিয়া ম্যাচে দায়িত্ব পালন করবেন 5 জন ব্রাজিলিয়ান রেফারি। এর মধ্যে মূল রেফারি হলেন ব্রাজিলের রাফায়েল। এছাড়া সহকারী 2 জন হলেন ব্রুনো ফিরেস ও রদ্রিগো, নিশ্চিত করেছেন দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। এছাড়া চতুর্থ ও পঞ্চম রেফারির দায়িত্ব পালন করবেন প্যারাগুয়ের হুয়ান ও ইদুয়ার্গো। এর বাইরেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির দায়িত্ব পালন করবেন ব্রাজিলের রাদলফো টস্কি, আর সহকারী ডিআরএস রেফারির দায়িত্ব পেয়েছেন ব্রাজিলিয়ান দানিলো মানেস। 2015 সাল থেকে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ পরিচালনা করছেন ক্লাউসি। এছাড়া রিফার কনমেবল আয়োজিত বয়স ভিত্তিক একাধিক আসরও ম্যাচ পরিচালনা করছেন তিনি। শুধু তাই না, 44 বছরের এই ম্যাচ পরিচালকের অন্যতম সেরা বলেও মূল্যায়ন করছেন কনমেবল। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.টেলিভিশন এবং এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। এখন টেলিভিশন ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।